আনিস, আনিস, আপনারা রাস্তা ছাইড়া দেন, তাহলে আপনার গরু মাইরা ফেলাই। হাই, কি কইলি? আমিও আমার ভাইয়ের মায়ের প্রতিশোধ লইতে চাই। আমার দুই পোলা রাজন রিপন পাগলা মাসুমরে খুন করতে গেছে। নেক্সট টার্গেট তুমি। আমার মায়ের স্বপ্ন বাঁচাইতে আমার দুই বোনরে তোর ভাইয়ের হাত থেকে রক্ষা করতে আজ আমি পাগলা মাসুম হয়েছি। যারা আমার বোনের ক্ষতি করতে আইছে তাকে সবাই আমি মাইরা ফেলাইছি। পাগলা মাসুম যা বলে তাই করে। দেখছো না রকি আর জনিকে মেরে ফেলছে। আম্মা, আমার ভাইরে ওরা সবাই মিলে মাইরা ফেলাইছে। আম্মা, আমরা কই যাবো এখন? জানি না কই যাবো। আম্মা, ভাইয়ের কথা খুব মনে পড়তেছে। ভাইয়ের লেগে আমারও অনেক খারাপ লাগতেছে। তুমি এনে কান্নাকাটি করো না, তাহলে মানুষজন জড়ো হয়ে যাবে। আমাকে জীবনটা কেন এমন হয়ে গেল? ও আম্মা, আমরা এখন কোন দিকে যাবো, কি করবো কাও না? মাসুম, মাসুম, তোর কলিজা এখনো পাইলাম না। আমি তো ভয়ে আছি। পাগলা মাসুমিনী আপনার করে জানাই। শামসু, তুই জানোস না ওই মাসুম রে কইরা দিছে? এত আবার কনফিডেন্ট হয়েন না, লাশ এখনো খুঁজে পাওয়া যায়। আওয়াজনেরা কই? পাগলা মাসুমের কলিজা কই? আব্বা, মাসুমের লাশ তো কোথাও খুঁজে পেলাম না। ও, ওরা দুইটা আমার সন্তানই না। আমার একটা ইচ্ছা, যেটাও পূরণ করতে পারতেছস না। উই আর সরি আব্বা, আপনি কোনো দুশ্চিন্তা করেন না, আমরা আবার যেতেছি। ওই মাসুমের লাশ পৃথিবীর যে প্রান্তে থাকো। তার আগে ক, রানীর লাশ কি করছস, কই রাখছস? পিছনের জঙ্গলে পুঁতে রাখছি। ভালো কাম করছস। এখন যা, আমার চোখের সামনে থেকে যা। মাসুমের কলিজা তোরা দুইটা মিলা না আনতে পারলে আমার সামনে আবি না। যা। মাসুম, তুই মরবি, খবরে কলিজা দিবি না।
ভাই আমি কই? ভাই তুমি আমাগো বাড়িতে ভাই, আমি আনিস। আনিস, আম্মা, হীরা, মুক্তা ওরা কই? এরা সবাই ঢাকায় চলে গেছে। চেয়ারম্যানের মাইয়া রানী এগুলো ঢাকার বাসে তুলে দিছে। ও ভাই, ওরা রানীরও মাইরা ফলাইছে ভাই। আমি বাইরেই ফেলাবো। এই না না না, এই অবস্থা যাবে না। তোমার শরীর এখন ভালো না, আগে সুস্থ হও। হ্যাঁ ভাই, তুমি একটু সুস্থ হলো, আমরা সবাই মিলে করে মারবো। তোমার লগে আমিও আছি। আমার মাসুমরে যারা মারছে ও কাউরে আমি ছাড়ুম না। আম্মা, হীরা, মুক্তা ওরা দেনে কি মুসিবতে আছে? কই আছে, কি করতেছে? আম্মা, আমার অনেক খিদা লাগছে, হাত পা কাঁপতেছে। খিদা তো আমাকেও লাগছে, কাছে তো দেখা নাই। আম্মা, আমরা এখন কই যাবো, কি করবো, কি খাবো, কিছুই বুঝতেছি না। নিরাশ হইস না মা, এই আল্লাহর এই দুনিয়াতে কত পশু পাখি জীবজন্তু আল্লাহ খাওয়াই রাখছে না, আমাকেও আল্লাহ একটা না একটা ব্যবস্থা করেই দিবে। ভাই তুমি কই? দেখা যাও তোমার আদরের বোনরা কত কষ্ট করতেছে। আমরা দেখো আশেপাশে কত মানুষ দেখা যাইতেছে, আমার ভাইয়ের মতন একটা মানুষও না। এইভাবে কইস না তোরা, আমি আর সহ্য করতে পারতেছি না। মেম্বারের মাইয়া পাগলা মাসুমের লাশ এখানে না লুকায় রাখছে। এই তোরা যা, ঘরের মধ্যে খোঁজ। ঠিক আছে ভাই, আমরা ঘরে দেখতেছি। এই বুড়া, পাগলা মাসুমের লাশ কোথায় লুকিয়ে রাখছিস? পাগলা মাসুমের লাশ কই? আমি সেটা কি জানি না। তোর মায়া কই? আমার মেয়ে কই সেটা জানলো আমি কমো না। জানলেও কমি না। হ্যাঁ, তাড়াতাড়ি কোয়া কইলাম, একদম গুলি করে দিম কিন্তু। ভাতিজা, কথা সাবধানে কও। আমি এলাকার মেম্বার। তাতে কি? ওই বুড়া ক, পাগলা মাসুমের লাশ কই রাখছিস? এখনো সময় আছে। ক পাগলা মাসুমের লাশ কই? পাগলা মাসুমের লাশ তো কোথাও পাই নাই। তোর মায়া কই? আমার মেয়ে কই জানলো আমি কম না। কি কবি না? এবার আর মায়ের ফেলা। চল সবাই, বাইক স্টার্ট দে। গ্রামে গেলে তো ভাইয়ের মতো আম করে মাইরা ফেলাইবো। এখানে কি অবস্থা পাইছে আছে দেখতেছো না? গ্রামে গেলে সবাই এক লগে মরে যাবো। পরে আমরা এখানে এসে ভুল করছি, সবাই এক লগে মরে গেলে ভালো। এই আপনারা কারা, এখানে কি করেন? ভাই আমরা গ্রাম থেকে আইছি। গ্রাম থেকে আসছেন তো এখানে বসে আছেন কেন? আমাদের যাওয়ানোর কোনো জায়গা নেই। জায়গা নাই তো অন্য কোথাও যান। কইছে মুখন সবাই তো খেদায় দেয়। এলাকার পোলাপান ভালো না, অন্য কোথাও যান। চলো, কই জানে আল্লাহ কোনো না কোনো একটা ব্যবস্থা করে দিবে সব। ভাই কি হয়েছে তোমার? তুমি এমনি মন খারাপ করে বই আছো। আমার সব শেষ হয়ে গেছে রানিস, সব শেষ হয়ে গেছে। কিচ্ছু শেষ হয় নাই ভাই, তুমি খালি একটু সুস্থ হও, আমরা ওগুলো শেষ করে দেব। রানিস ভাই
আমার কটা জিনিস লাগবে। সব রেডি আছে ভাই, তুমি খালি একটু সুস্থ হও, ওরে একটা একটা করে মারমু, একটা একটা করে মারমু। রূপা কই? বাড়িতে গেছে ভাই। তুই ওরে একলা যাইতে দিছিস কেন? পোলা পাইনের যদি কোনো ক্ষতি করে। বুঝতে পারি না ভাই। তা ভাই, তোমার লাশ তো সবাই খুঁজে বেড়াইতেছে, চেয়ারম্যানের পোলাপান যা আছে সব। পাগলা মাসুমের লাশ। একটা একটা করে মাইনে ফেলাম, একটা একটা করে মাইনে ফেলাম। ঘরে ছাড়ব না। আব্বা, 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 কি হয়েছে তোমার আব্বা? চেয়ারম্যানের পোলা মানে গুলি করছে রে মা। আব্বা তোমার কিচ্ছু হইব না আব্বা, আমি তোমার হসপিটালে নিয়ে যাব। মানে পাগলা মাসুম কই? মাসুম আনিস ভাইয়ের বাসায় আছে। পাগলা মাসুম কইস তোরে ধরে দেখে রাখি। আব্বা, আব্বা তোমার কিছু হইব না আব্বা, তুমি আমার লেগে চিন্তা করো না। আরে তোর ছোট রেগে তোর ভাই রয়ে গেছে, আর আমি এখন চলে যাইতাছি। মানে তুই তোর কেউ রইল না রে মা, কেউ রইল না। আব্বা তোমার কিচ্ছু হইব না আব্বা, 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 আব্বা। আম্মা, আমরা এখন কই যাবো? আমার তো অনেক ভয় করতেছে। জানি না কই যাবো। আল্লাহ তুমি আমাকে উঠে নাও। আম্মা, আল্লাহ কোনো না কোনো একটা ব্যবস্থা করে দিব, তুমি চিন্তা করো না। দেখ দেখ মায়া দুটো কি সুন্দর। এলাকায় আগে দেখছি বলে তো মনে হয় না। চল বাইরে গিয়ে বলি। আরে না, বাইরের কাছে লয়ে যেতে পারলে মোটা অঙ্কের বকশিস পাবো। চল। কই যাইবেন? আমরা গ্রাম থেকে এসেছি বাবা, আমাকে কোথাও যাওয়ার জায়গা নেই। তাহলে আমাকে লগে চলেন। না না, আমরা কোথাও যাবো না, আমার চলো। আরে আন্টি চলেন আমাদের লগে, খাইতে পারবেন, থাকতে পারবেন, আবার ঘুমাইতেও পারবেন। না, আমরা আপনাকে লগে যাবো না, আপনারা যান। ভালো ভালো কইতাছি, আমাকে লগে চলেন। না গেলে কি জোর করে লয়ে যাবেন? হ, আমরা গিট্টু ভাইয়ের লোক, নাহলে জোর করেই নিমু। পুলিশ আইতেছে। পুলিশ আসলে আল্লাহ গো আমাকে বাঁচাও আল্লাহ, মাইয়া দুটো নিয়ে যান, আমি কোনো জায়গায় ঠাই পাই আল্লাহ। মাসুমের মা, তোমরা এখানে? মিনার মা তুমি? ও মিনার মা, আমাকে একটু বাঁচাও, আমাদের একটু ঠাই দাও। বড় বিপদে গ্রাম ছেড়ে ঢাকা আইছি, কিন্তু ঠাকুরের জায়গা নাই তো। কান্দো না, থামো, তোমরা চলো আমার লগে, চলো। ভাই, বিশাল ঝামেলা হয়ে গেছে ভাই। কি হইছে রানিস? আমাকে মেম্বার সাহেবরে তো মাইরা ফেলাইছে চেয়ারম্যানের পোলাপান। কি কইতাছস? মেম্বারে মাইরা ফেলাইছে মানে? রূপা কই? রূপা তো ভাই আর বাপের প্রতিশোধ লওয়ার লেগে চেয়ারম্যান বাড়িতে গেছে পিস্তল নিয়ে। পিস্তল? রূপা পিস্তল পাইছে কই? ভাই তোমার পিস্তলটা তো আমার কাছেই আছিল, জোর করে নিয়ে গেছে। চল তো, চল। কামে যাই হবে, মানুষের বাসায় কাম করে। ও বল, তুমি আমার একটা কাম দিয়ে দাও। আম্মা, তুমি মানুষের বাসায় কাম করবা? না, তোমার কিছু করার লাগবে না, যা করে আমরা দুজনই করবো। তবু কিছু করতে দেবো না, তোরা খালি মন দিয়ে লেখাপড়া করে আমার স্বপ্ন পূরণ করবি। আম্মা, তুমি এখনো স্বপ্ন দেখো? আল্লাহ মরণ দিলে মইরা যাবো,
স্বপ্ন দেখা বন্ধ করো না। শোনো, তোমাকে অনেক কথা শুনছি, আইসো কয়টা দিন বেড়াও। না গমি নাই মা, বেড়ান যাইব না। মায়ের গত ভার্সিটিতে ভর্তি করার লাগবে। আম্মা, আমি আর পড়াশোনা করুন না। হ আম্মা, আমাকে পড়ার লেগেই মাসুম ভাই মইরা গেছে, আমরা আর পড়তে চাই না। মাসুম মারা গেছে মানে? ওই কাল্লু চেয়ারম্যানের লোকেরা আমার মাসুমের মাইরে ফেলেছে। তাই 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 তো পালাই নাইছি। ভালো করছো। চলো বোন, আমার একটা পাশে কাম ঠিক করে দাও। রান্না করা আছে, তোমরা খাইয়া দিও। চলেন মা। কালকে আমরা পরীক্ষা রেজাল্ট দিব, কম্পিউটারের দোকানে যাই দেখতে হইব। আচ্ছা জানো, ঘরে চলো। আমি তোমাগো দাদি। ও গ্র্যানি? আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়লো। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লাপ। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যেই আমি। মা, এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি, মা আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুটোর বুক খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানেই তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ। আজল রিপন এখনো মৌসুমের কলিজা নিয়ে আইতাছে না। এই তো আইতাছে। বাবা ধনরা আনসস কই কলিজা কই? আব্বা, মাসুমের লাশ এখনো খুঁজে যাবেন। একটা থাপ্পড় দেব। আমি তো গো বাপ একটা ছোট্ট ইচ্ছা পোষণ করছি, এটাই পূরণ করতে পারতেছিস। রিপন ভাই, বাজার থেকে একটা গরুর কলিজা আনতেন, এইটা দেখে অন্তত মনটা ঠান্ডা হইতো। এই তুই চুপ কর। কিন্তু আব্বা, আমরা আরেকটা ভালো কাম করছি। কি করছস? ওই মেম্বার রে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিছি। ভালো করছস, ভালো করছস। আমি এখন খেলুম কাল লগে। একা খেলা কি মজা আছে? এই তুই কথা কম কর। আব্বা, হরিণ দেখি বাঘের কাছে নিজে নিজে বন্দী হয়ে গেছে। ভাই, মেম্বারের মাইয়া কিন্তু আমার। আবাডা, আমি বড়, আগে আমি দেখি, তারপরে তোরে দেখি। এই এই ডটার, দ্য মেম্বার রিমেম্বার, এনে কি লেগাইছো? আমার বাপের খুনের প্রতিশোধ লইতে আইছি।
আব্বা মেম্বারের মেয়েরেও খাইয়ে দিলাম। যা লাশটারে জঙ্গলে ফালাই দিয়া। আমার কোনো সময় নাই, শামসুরে কও। হ্যাঁ ভাই। ওরা রূপার কিন্তু কোনো সময় কোনো ক্ষতি করতে পারে ভাই। রূপার এত করে না করছিল, এত কোনো কথাই শুনলো না। পরিবারে কিছু হইলে ভেতরটা তোল ভার করে, অনেক কষ্ট হয়। হ্যালো, আমি চেয়ারম্যানের লোক শামসু বলছিলাম। শামসু, তুই কেন ফোন করছস? একটা খবর দেওয়ার জন্য ফোন করছি। কি খবর? তাড়াতাড়ি কর। মেম্বারের মেয়ে রূপারে চেয়ারম্যানের পোলা মাইরা ফেলাইছে। কি? চেয়ারম্যানের পোলা রূপারে মাইরা ফেলাইছে? পাগলা মাসুমরে বলো চেয়ারম্যানের পোলা দুটারে মাইরা ফেলাইতে। ভাই, চেয়ারম্যানের পোলা তো রূপারে মাইরা ফেলাইছে। আমি কাউরে ছাড়ুম না, কাউরে ছাড়ুম না। পাও নাই, পাগলা মাসুমও নাই। কিরে পাগলা, তুই এখনো মরস নাই? তো করে না মাইরা মরা ঠিক হইব? তুই আজকে আমার হাতে মরবি। নিজে বাঁচতে তো আমারে মারবি। তোর তো বহুত আগেই মরার কথা, খালি অলি কয়েকটা দিন বেশি বাঁচল। মাঝখান থেকে আমার রূপাটা মরে গেল, পরিবারটা গ্রাম ছাড়া হইল। আমার আমি চাইলেও দেখতে পারি না বন্ধুটা কেমন আছে, কি করতেছে, কে আনিস ভাই। ভাই শান্তি না? খুব শান্তি ভাই। চল ভাই। আর খাবো না। কি রে রিটন, কি এরকম ধরে যাচ্ছিস কেন? কি হয়েছে ভাই? পাগলা। পাগলা মানে? রাজন কই? ভাই রাজন তো পাগলা মেরে ফেলাইছে। আরে তুই এটা কি কস? কোন পাগলা রাজনরে গুলি করছে? ভাই পাগলা মাসুম। পাগলা মাসুম? কেন পাগলা মাসুম এখনো মরে নাই? না ভাই, সবাই না মাইরা তোমার না মাইরা মরবো না। পাগলা মাসুম মারবো আমগো? এই আমারে মারবো? ভাই এখনো সময় আছে, চলো আমরা গ্রাম ছেড়ে পালায় যাই। ওই তুই এটা কি কস? তোর মাথা ঠিক আছে? আমি কাল্লু চেয়ারম্যানের পোলা, রিপন কাল্লু। ওই পাগল ছাগলের ভয়ে এই গ্রাম ছেড়ে পালায় যামু? ভাই তুমি এনে থাকো, আমি পালাই। আরে ওই লিখো ভাই, আমার মাফ করে দেন ভাই। ভাই মাফ করে দেন আমারে। ভাই এসব সার পোকা তেলা পোকা মায়েরা তুমি হাত নষ্ট করবা। ভাই ভাই এইবারের মতো আমার মাফ করে দেন ভাই, মাফ করে দেন আমারে। পরীক্ষায় পাশ করছি, আম্মাই শুনলে অনেক খুশি হইব। আমার ভাই বাইসে থাকলে আরো বেশি খুশি হইতাম। হ্যাঁ ঠিকই কইছস, ভাই সবচেয়ে বেশি খুশি হইত।
আমার ভাইয়ের মতন আপন আমি কাউরেই দেখি না। ভাইয়ের লেগে অনেক মন কেমন কেমন জানি করে। আপনারা কারা? সামনে থেকে সরেন। ওই দিন ডাকছিলাম যাও নাই, এখন দিয়ে আমাকে বস্তিতে উঠছো। আপনাদের বস্তি মানে? এই বস্তি আমার কথাই চলে। কেউ কিছু বললে এই বিল্লো জিল্লোর নাম বলবা। জান আই লাভ ইউ। আর কোনোদিন এইসব কথা কইলে থাপড়ে দাঁত ফলাই দেবো বিয়াদব। এই চেহারাগুলো যাতে নেক্সট টাইম না দেখি। এই চলো। রাম করে চান্স দেবো না, চল বাইরে গিয়া বলি। চল পাগলার কলিজা এখনো দেখতে পারলাম না। পাগলার কলিজা বাদ দিয়া নিজের কলিজা সেফ রাখার চিন্তা কর। কি করলি তুই? আমার কলিজা সেফ রাখো। আব্বা 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 কি হয়েছে? পাগলার কলিজা কই? আব্বা পাগলা মাসুম এখনো মরে নাই। মরে নাই মানি? ধরো না কইছস তো মারছস? পাগলা মাসুম রে মারছস? কোন হাত দিয়া মারছস? কোন হাত দিয়া মারছস? আব্বা আমি আমার নিজের হাতে এই হাত দিয়ে পাগলা মাসুমরে গুলি করছি, কিন্তু ওই হালার পুতে এখনো মরে নাই। হালার কই মাসের প্রাণ। ঠিক আছে, যা রাজন আর পোলা প্যান্ডেলিয়া পাগলা মাসুমরে মাইরর কলিজা লইয়া আয়। চল। আব্বা পাগলা মাসুম নাকি রাজন রে? রাজন রে? কি করছে রাজন রে? রাজন রে পাগলা মাসুম গুলি করে মেরে ফেলাইছে। তুই আমার রাজন রে মাইরা ফেলাইছস? শামসু এখনই যা, আমার মেশিনটা নিয়া। মেশিন নেওয়ার কোনো কাম নাই, যতটুকু পারেন নিজের বাঁচান। শামসু! আব্বা শামসু ঠিক কথাই কইছে, পাগলা মাসুমের নেক্সট টার্গেট আপনি আর আমি। আব্বা আমি আর ঘর থেকে বাইরে মনে, আব্বা আমি অনেক ভয় পাইছি, আমি ঘরে গেলাম। আব্বা বিপদ! পুলিশে ফোন লাগা। অফিসার, ওই পাগলা আমার রাজন রে মাইরা ফেলাইছে। তাড়াতাড়ি আসেন। কিরে ভয় পাইছিস? তোর নেই ভয় নাই, তুই নাকি আমার ভয় পাস না। বাইর করো আমার পরিবার লয় কি করছিস মনে নাই? আমার বই দুটার লগে কি করছিস তোর মনে নাই? তোর তবে মাইরা ফেলা মরে, কিন্তু মাইরা ফেলা মরে। ভাই ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, ভাই আমার মাফ করে দেন ভাই। রাজন আর লিটনের মতন আমারে মারেন না, আমি কথা দিতেছি আমি আর আপনার আব্বা এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাবো। ভাই আমার মাফ করে দেন ভাই। মাফ করে দেন ভাই, মাফ করে দেন। জিম্মি
এলাকাতে না সেই দুইটা সুন্দর পাখি আইছে ভাই। কই আছে? খোঁজ নেই ভাই গ্রাম থেকে আইছে, আমগো বস্তিতে আছে। কিন্তু কিন্তু কি ভাই হেভি তেজ, কথা বলে চেপ করে ওঠে, পাত্তাই দেয় না আমাকে। যা খোঁজ নে বস্তিতে কোন জায়গায় আছে, নিয়ে আয়, কাউ কাউ করে দেবো। কিন্তু ভাই কেউ যদি কিছু কয়? এই তোরা গিট্টু ভাইয়ের লোক জানোস না? ভাই তাহলে আমরা তাহলে খুঁজে নিয়ে আসি তাহলে। যাই। অনেক দিন হয়েছে একটা প্রিয় জিনিস খেয়ে নেই। পুলিশ গুলা এখানে ঘুমায় রয়েছে ডিউটি রেখা। এই পুলিশ! পুলিশ না, দেখে মনে হচ্ছে লাশ। লাশ? এই কি লাশ? কার লাশ? রিপোর্ট রাজন, রিপোর্ট রাজন, এর শরীর সুস্কেন ও এই উঠ বাবা, উঠ রাজন, রিপোর্ট রাজন। পগলা পগলা, তুই আমার কলিজাগুলো রেখাইয়া দিছস। তুই নাকি আমার কলিজা খাইয়া দিবি, তোর এই দুই কলিজারে আমি খেয়েছি। বাচ্চা চুপ, একদম চুপ চুপ। আমি তো চাইলেই তোর মাইরা ফেলাইতে পারি, চাইলে তোর মাথাটা কোন ঝাঁঝরা করে ফেলাইতে পারি, কিন্তু মারুম না। স্বজন হারানোর ব্যথা নিয়ে সারাটা জীবন তিলে তিলে মরে যাবে। এটা কি করলি? আমার কিছু করার ছিল না। আপনার মতো ভাইরা সেই সমাজে বাইসা থাকলে সমাজটা নষ্ট হয়ে যায়, তাই আপনাকে মাইরে ফেলাইছি। আপনি আমার মাফ করে দিন, আপনি আমার মাফ করে দিন। পাগলা মাসুম, তোমার কোনো ভয় নাই, তুমি যাও। কারে ডাকবি ডাক, আমরা গিট্টু ভাইয়ের লোক। গিট্টু ভাই বলছে তো করে নিয়ে যাইতে। আল্লাহ করে বাঁচাও। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। আম্মা হীরাবন্তা চাচি এরা কই আছে তুমি জানো? তাহলে কই যাইবা? কই যাবো জানি না। টাকার অভাবে মিনারে পড়াইতে পারি নাই। এই টাকা দিয়ে যদি ওরা ভার্সিটিতে ভর্তি হয় তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। এই ওনাদের সাথে এমন করছেন কেন? ওরা যদি আমার বই হইতো আমরা এমনি বই থাকতে পারতাম। এখানে থাকলে তো আমার মাইয়া গুলার গুন্ডারা মাইরা ফেলাইতে। তাইলে এখন তোমরা কই যাইবা? কই যাবো জানি না। ভাই ভাই তুমি? আম্মা দেহাম করে বাচ্চা আছে। আমি তোমাগো দাদি। ও গ্র্যানি? আরে না, দাদি দাদি।
ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়ল। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লা। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যে আমি মা এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি মা আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুটোর মুখ খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানেই তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ।